বড় দুপুরে সাইডে হয়ে তুমি কই যাইতেছো? কই আর যাবো ভাবি, বান্ধবীর বাসায় যাইতেছি। তুমি এখন বান্ধবীর বাসায় যাইবা, তুমি জানো না তোমাকে দেখতে আসবে আজকে? দেখেন ভাবি, যেই দেখতে আসো বলবেন মেয়ে বাসায় নাই, মেয়ে বান্ধবীর বাসায় গেছে। আর যদি ভাইয়া জিজ্ঞেস করে ভাইয়ারা বলবেন যে রুষা বিয়ে টিয়ে করবে না, ঠিক আছে? আচ্ছা তুমি বোঝার চেষ্টা করতেছো না কেন? তোমার ভাইয়ের একটা মান সম্মান বলে কথা আছে না? আমি আর কতবার বলবো আমি বিয়ে করতে চাই না, পড়াশোনা করবো আমি। আর তুমি কেন বুঝতে চাইতেছো না? তোমার ভাইয়ের কাছে আমি কি জবাব দিব? একবার চিন্তা করে দেখছো? আপনি ভাইয়াকে বলবেন যে রুষা বিয়ে করতে চায় না, ও পড়াশোনা করবে, ঠিক আছে? আমি গেলাম। আর হ্যাঁ, পাত্রপক্ষে বলে দিবেন যে পাত্ররে আমার পছন্দ হয় না। যেও না, মেয়েটা আসলে একটা পাগল হয়ে গেছে। কি রে, তোদেরকে না বলছিলাম ঝামেলাটা মিট করতে হইব, ওরে ধরে আনলি নাকি? ধরে আনবো বস, ও তো খুব গ্যাঞ্জাম করে, শুনেই না কথা। আমার এলাকায়, এই জিসানের এলাকায় জিসানের সাথে উল্টাপাল্টা কথা বলে। যা, তোদের ভাবি আসতেছে, তোরা যা, ওরে ধরে নিয়ে যা। আচ্ছা বস, আচ্ছা বস, সিনেমা গেলাম। আচ্ছা বস। তোমার না বলছি ওদের সাথে মিশবা না? আরে বাবা, ওইটা আস্তে আস্তে হয়ে যাবে। আচ্ছা শোনো, আমার বাসা থেকে বিয়ে ঠিক করছে। তোমার কতদিন বলছি আমি যে একটা চাকরি নাও। এইভাবে যদি তোমাকে দেখে যেগুলো কি পড়ছো, এই অবস্থায় আমার বাপ ভাই তোমাকে দেখলে তো কোনোদিন বিয়ে দিবে বলো? আরে বাবা, আমি চাকরির জন্য অ্যাপ্লাই করছি তো, হয়ে যাবে। সেই 3 বছর যাবত একই কথা বলতেছো, চাকরি হয়ে যাবে হয়ে যাবে, এখন পর্যন্ত তো তোমার চাকরি দেখলাম না। আমার বিয়ে হয়ে যাক, তারপরে তুমি চাকরি পেও। কি? তোমাকে কে বিয়ে করবে? তুমি শুধু এই জিসানের রোষা, ঠিক আছে? দেখো, এসব ডায়লগ মারা বাদ দাও, আগে চাকরি নাও, তারপরে এসব বললো। চাকরি হয়ে যাবে, আর চাকরিটা হয়ে গেলেই তুমি চিরতরে আমার হয়ে যাবা। এই যে রেগে বেগে আর হয়ে থাকবা, এবার তো একটু হাসো। ভাই সমস্যা তো একটা হয়ে গেছে। কি সমস্যা? ওই রাস্তার মোড়ে ফাইমরা আটকাইছে। ফাইমরা আটকায় রাখছে? হ ভাই। ও কোনো দিনই শুধরাবে না। তোমার বলছি এগুলো ছেড়ে দিতে, বারবার একই কাজ করে। আসলে আমি মানুষ চিনতে ভুল করছি। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যে এখানে সবাই, তোমাদের ভাইয়া কোথায়? আসলে হয়েছে কি ভাবি, ওই দিন যে মারামারি হলো না, ওই পুলিশ এসে ভাইকে ধরে নিয়ে গেছে। কি? পুলিশ ধরে নিয়ে গেছে? তোমাদের ভাইয়ের জন্য ওইটাই পারফেক্ট জায়গা। কি বলবো, আমার মাথায় কিছু ধরতেছে না। এই তুমি ভয় পাইতেছো কেন? সমস্যা কি? তোমাদেরকে আরে ধরে নিয়ে যায় নাই? জি না ভাবি। আচ্ছা ঠিক আছে, কালকে আমার বিয়ে, তোমার ভাই আসলে বইলে দিও। এদের কোনো কথা হলো? ভাইকে তো জানাইতে হবে যে করে হোক। হ্যাঁ অবশ্যই জানাতে তো হবেই। আচ্ছা তো রায় দিই, চলেন। ভাইয়া, তোমরা না আমাকে বিয়ে দিতে যাচ্ছ, আমি রাজি। কালকের মধ্যে যে করে হোক আমার বিয়ের ব্যবস্থা করবা। কি রে, তোর কি হয়েছে হঠাৎ করে? কিছু হয় নাই, যেটা বলছি সেটাই করো।
আচ্ছা যাই হোক, তাহলে তুই লেট হলেও বুঝতে পারছিস যে আমি দেখি কি করা যায়। কালকে আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, ঠিক আছে? কখন আসলেন, মানে কিভাবে আসলেন ভাই? এই তো আজকে কি অবস্থা তোদের? জি এই তো ভাই, ভালো। ভালো ভাই। আর আমাদের কথা বাদ দেন ভাই, ঘটনা তো একটা ঘটে গেছে। ঘটনা ঘটে গেছে মানে কি হয়েছে আবার? ওই যে কিভাবে বলি ভাই, ওই রুষা ভাবির বিয়ে হয়ে গেছে। তুষার বিয়ে হয়ে গেছে মানে? তুষার শুধু আমার, ওর কারোর সাথে বিয়ে হইতে পারে না। দুলা ভাই কি করতেছেন? আপু চলো, দুলা ভাই আসেন ছবি তুলবো। আসেন আপু, আসেন। আচ্ছা ভাই ওই যে ভাবি। রুষা, আমার রুষা, কেমন আছো তুমি? কথা বলতেছো না কেন? এই রুষা, ওরা ওরা এগুলো কি বললো? তোমার বিয়ে, ওগুলো মিথ্যা ছিল তাই না? তোমার বিয়ে হতে পারে না, তুমি শুধু আমার রুষা, তুমি শুধু আমার। চলো, তোমাকে ছাড়া আর আমি থাকতে পারবো না। তোমাকে তোমাকে আজকেই বিয়ে করব। চলো। এই কেপ নেই আমার বোর হাত ধরে টানা চুপ! ভাইয়া কে নি? একটা আর সাথে আপনি বলছি কে? আপনাকে ভাইয়া, বউ, এগুলো কি? চলো তো। একবার বলছি হাতটা ছাড়ে না। এই, জিসান! ও আমার হাজবেন্ড, আর একটাবারও ওর গায়ে টাচ করবা না, একটাবারও না। যাও তুমি এখান থেকে। তোমার সাথে আমার কি হইছে না হইছে সব ভুলে গেছি আমি। প্লিজ দয়া করে তুমিও ভুলে যাও, আমার চোখের সামনে থেকে যাও। জিসান যাও, যাও বলতেছি আমার চোখের সামনে থেকে। যাবা না? থাকো, এই চলো আমি যাচ্ছি।